শুভ সন্ধ্যা সম্মানিত ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ। বক্তব্য বলে কিছু নাই এখানে, কারণ এখানে একটা ইনফরমাল আমরা আলোচনার জন্য ডেকেছি। আমাদের অনেকেই অনেক কথা বলেছেন, বিভিন্ন কথা বলেছেন। পল ভাই খুব একটা সুন্দর কথা বললেন, যে জিনিসটা সুন্দর কথা বলতে গিয়ে যে জ্যাকসন হাইটে একটা দিন দেখি যে এক ভদ্রলোক না খুব ব্যাকা ব্যাকা করে হাঁটছে। একজনকে জিজ্ঞেস করলাম, উনি ওই ব্যাকা ব্যাকা করে হাঁটছেন কেন? তা বলে উনি সব জায়গায় সবাইকে দেখাচ্ছেন যে উনি আমেরিকায় আসছেন। আমরা বলো যে উনি যে সবাইকে দেখাচ্ছেন, যাদেরকে দেখাচ্ছেন ওরা তো সবাই আমেরিকায় থাকে। সুতরাং এই ব্যাকা করে হেঁটে কোনো লাভ নাই। আমরা সবাই একসাথে থাকবো, এটি সবচেয়ে আমাদের বড় পাওনা। আজকে একদিনের নোটিশে আপনারা যে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সারা জীবন সেটা মনে রাখবো। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে আসছেন, আমাদের সাথে বসছেন, এটা বেশি বিরাট পাওনা আমার জন্য। আপনারা জানেন যে নিউ ইয়র্কে প্রতিটা লোকের সময়ের মূল্য আছে, প্রতিটা লোক প্রতিটা কাজে ব্যস্ত। তারপরে আজকে হলো ওয়ার্কিং ডে, অনেকেই কাজ করেছেন, কাজ শেষ করে এখানে আসছেন, বাসায় যাবেন এবং আগামীকালকেও তাদের কাজ রয়ে গেছে। ফ্যামিলি নিয়ে এখানে আসছেন, সময় দিচ্ছেন, দুটো কথা বলছেন, আমাকে ভালো বলছেন। এই যে জিনিসগুলো যে পাওয়া, এটা অনেক অনেক ভাগ্যের ব্যাপার। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া এবং পাওয়া। বিশ্বাস করবেন কি না করবেন, প্রতিটা দিন আমি যতটুকু পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, শুকরিয়া আদায় করি যে এই আমেরিকার মতো আমরা একটা মানে সংখ্যালঘু মানুষ, আমরা যারা আছি এখানে, তারা আমরা এই যে এই দেশে এতটুকু সম্মান নিয়ে এদেশে বেঁচে আছি, এটাই এদেশে টিকে আছি, এটি আমাদের জন্য অনেক অনেক পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, যে অবস্থান দিয়েছেন, সেটা অনেক কিছু পাওনা। আজকে যেহেতু ইনফরমাল, সেই ইনফরমাল কথা বলি। আজকে জ্যাকব ভাইয়ের সাথে বসে কথা রাখলাম এবং হাসতে হাসতে জ্যাকব ভাইয়ের বললাম, জ্যাকব ভাই, আজকে আমরা বাংলাদেশিরা এদেশে থাকি, কিন্তু আমেরিকান অনেক সিনিয়র পুলিশ অফিসাররা তারা আমার কাছে তদবির করতেছে তাদের প্রমোশনের জন্য। এটা একটা মজার ব্যাপার যে আমরা কতটুকু সম্মান নিয়ে আছি যে তারা আমাদের কাছে প্রমোশনের জন্য আমার কাছে তদবির করছে। এটা মনে হয় বাংলাদেশ হলে ভালো হতো, বেশ কিছু টাকা কামানো যেত তদবির ব্যবসা নিয়ে। আর এটা আমাদের অনেক বড় পাওনা। আমরা যতই যেভাবে দেখি না কেন, এটা আসলে আমাদের বড় পাওনা যে আমাদের কাছে আজকে যে তারা আসে, তারা আমাদের কাছে বসে এবং আমাদের কাছে তারা সহযোগিতা চায়। এখন শুধুমাত্র আমরা বলবো যে পুলিশ অফিসারের কথা বললাম তা না, আজকে ইলেকটেড অফিসিয়ালরা বাংলাদেশ কমিউনিটির কাছে আসে, তারা বলে বাংলাদেশ কমিউনিটি ইজ এ ম্যাটার, সব বাংলাদেশ কমিউনিটির ভোট চাই। আর সেই বাংলাদেশ কমিউনিটি যদি ঐক্য থাকতে পারে এবং তারা যদি সকলে ভোট সেন্টারে যে ভোট দেয়, তাহলে আমাদের যে কাউন্টিংটা কত বড় কাউন্ট হবে, যেটা আনবিলিভেবল। তো সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আমরা সবাই একসাথে থাকবো, একসাথে উঠবো, একসাথে বসবো। মত পার্থক্য অনেক ক্ষেত্রে থাকবে, মত পার্থক্য থাকবে না তা না, কিন্তু মত পার্থক্যর মানে হলো না যে আমরা হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়বো। আমরা হিংসা বিদ্বেষকে ছেড়ে দিই, মত পার্থক্য থাকবে, আবার গলা জড়িয়ে ধরবো। আমাদের কিসের স্বার্থে? দেশের স্বার্থে, আমাদের স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এটি কামনা করি। আমি অনেক কৃতজ্ঞ বোধ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে আজকে আমাদের এখানে আসছেন। আজকে আমি ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছি ডিস্ট্রিক্ট 20 আউটডোর মাল্টিপল ডিস্ট্রিক্টে, ইন্টারন্যাশনাল এটার জন্য আপনারা আমাদেরকে যে সম্মান, আমাকে সম্মান দিয়েছেন, আমার স্ত্রীকে যে সম্মান দিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আবারও জানাই। আপনারা যে সম্মান দিয়েছেন আমাকে বিভিন্ন পদে রেখে কমিউনিটির, বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশ সোসাইটি আমাকে যে তার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করেছে এবং আপনাদের সামনে আমাকে এনেছে। এই যে সম্মানটুকু আপনারা দিয়েছেন, এই সম্মানটুকুর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই রব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছে।
যিনি আমাদেরকে রাখছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার স্ত্রী যদিও কথা বলেছে, আর একবারকে কথা বলতে চায়, সে আরেকবার কথা বলতে চায় না, কারণ আপনাদের ধৈর্যচ্যুতি হবে এবং আপনারা পরে শেষ করবেন টমেটো ছোড়া শুরু করবেন। ভাই টমেটো খাওয়ার আগে ভেঙে যাই। ভালো থাকেন আপনারা সবাই, সুন্দর থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুন্দর রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ। রানু আমার স্ত্রী, তার সবচেয়ে বড় গুণ বলতে একটা গুণকে বুঝাতে পারি, সে খুব অল্পে রেগে যায় এবং অল্পে ঠান্ডা হয়ে যায়।